মুসলমানের সন্তান আছে যারা কোরআনের বিরোধিতা করে অথচ মাথায় টুপি দিয়ে দাবি করে মুসলমান, আছে না নাই জোরে বলেন? হাজারো মুসলমানের সন্তান কোরআন বাস্তবায়ন হোক এটা চায় না, নবীর আদর্শ বাস্তবায়ন হোক এটা চায় না, ইসলাম অনুযায়ী দেশ চলুক এটা চায় না। আবু জাহেলের মতো ওরাও জানে ইসলাম সত্য, কোরআন সত্য, পীর সাহেব চরমনায় সত্যের কথা বলে, হকের কথা বলে, আহ্বান করে, কিন্তু তারপরে মঞ্চে পীর সাহেব চরমনায় বিরোধিতা করে একমাত্র কারণ চেয়ারের মহব্বত। যদি পীর সাহেব চরমনায়ের কথা মানতে যায় লক্ষ লক্ষ মানুষ তাদের পিছন থেকে সরে যাবে, চেয়ারের ক্ষমতা সরে যাবে, এই কারণেই তারা বিরোধিতা করে, ভিন্ন কোনো কারণ নাই। ঠিক না জোরে বলে? মুজাহিদের আওয়াজে, মুমিনের আওয়াজে আল্লাহু আকবারের তাকবীর দিবেন, এখান থেকে কমপক্ষে 1 কিলোমিটার দূরে চলে যাবে। যারা এই জমিনের মধ্যে ইসলামকে ধ্বংস করতে চায়, যারা এই সমাজের মধ্যে কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, যারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, ওদেরকে আওয়াজ দিয়ে জানিয়ে দিতে হবে আমাদের দল ভিন্ন থাকতে পারে, সিলসিলা ভিন্ন থাকতে পারে, কিন্তু ইসলামের মৌলিক ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ভিন্ন নয়, আমরা সব এক প্ল্যাটফর্মে। ঠিক না বেরি জোরে বলেন? ইসলামের মৌলিক বিষয়ের ক্ষেত্রে যাররা পরিমাণে কোনো নাস্তিক মুরতাদদের কোনোদিন মুসলমান ছাড় দেয় নাই, বিগত দিনে দেয় নাই, বর্তমানে দিবে না, সামনেও দিবে না ইনশাআল্লাহ। ঠিক না বেরি জোরে বলেন? কাজে আপনারা সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আমি আয়াত তেলাওয়াত করব, প্যারালাইজ রোগীর মতো না, একদম মুজাহিদের মতো তাকবীরের সাথে সাথে মুষ্টিবদ্ধ হাত একত্রে জেগে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি দেখব এখানে এ পক্ষ বি পক্ষ, এই পাশে এক কাফেলা আছে, এই পাশে এক কাফেলা আছে, কাজে আমি দেখতে চাই কোন পাশের তাকবীরের আওয়াজ বেশি হয় ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ সবাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন পাশে বেশি হয়েছে? কেউ কে এই পাশে, কেউ ওই পাশে, কোন দিক যাব? যাও, সালিশি করতে হইলে, বিচার করতে হইলে তো মোটামুটি একটু চান্স দিতে হয়, একবারে তো আর হয় না, কাজে আর একবার চান্স দিয়ে দেখি নাকি, দেখি এইবার কোন দিকে। এরা কিন্তু কাছাকাছি মসজিদের কাছে, এদের ইমান আরো বেশি মজবুত থাকা উচিত, কাজে ইনশাআল্লাহ দেখি আর একবার চান্স দিয়ে কোন দিকের আওয়াজ বেশি হয়। প্রস্তুত সবাই ইনশাআল্লাহ? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এবার চতুর্দিকে সমান হয়েছে আলহামদুলিল্লাহ। অল্প কিছু সিট খালি আছে, আসন সংখ্যা সীমিত, যারা রাস্তাঘাটে আছেন পরে আইসা হয়তো দাঁড়াইয়াও থাকা লাগতে পারে, জায়গা হয়তো নাও পেতে পারেন, ওই বেশ শুধু খালি আছে গোরস্থান, এছাড়া আর কায়দা হয়তো থাকবে না। যারা দূরে আছেন দ্রুত চলে আসতে বলতেছি, দ্রুত, এবং কেউ হাঁটাচলা করবে না, সবাই বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে জোরে বলে আমিন। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহর নামে তাকবীর দিলে কষ্ট হয় নাকি? ক্লান্তি আসে নাকি? মুমিন আল্লাহর নাম নিলে ক্লান্তি আসে না, বরং তার ঈমানের আরো চার্জ বৃদ্ধি হয়। ঠিক না বেরি জোরে আওয়াজ দিয়া বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেন। আল্লাহ তাআলা এখানে একটা কাফিলার কথা, জমিনের মধ্যে বহু শ্রেণীর মানুষ আছে, কোরআনের কোথাও কোথাও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোথাও কোথাও বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোথাও কোথাও আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, অর্থাৎ কিছু কিছু জায়গায় আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করেছেন, কোথাও কোথাও মুমিন বলে সম্বোধন করেছেন। আবার আল্লাহ তাআলা কোথাও কোথাও ইয়া আইয়ুহান নাস, খালি নামাজি কথা কয় না কেন? নাচ বলতে শুধু মুসলমান বুঝায়, নাচ বলতে শুধু আমাদের হুজুরদের বুঝায়, নাচ বলতে শুধু কি নামাজীদেরকে বুঝায়, অর্থাৎ সব শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা উন্মুক্তভাবে আমভাবে নসিহত করেছেন, বয়ান করেছেন। আল্লাহ তাআলা এখানে একটা কাফেলার কথা উল্লেখ করেছেন। জমিনের মধ্যে এমন কিছু মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জন্য জীবনটা বিলায় দেওয়ার জন্য দ্বিধাবোধ করে না, আছে না নাই জোরে বলে?
আমরা ইতিহাস থেকে যদি সাক্ষী নেই, ইতিহাস থেকে যদি আমরা একটু পিছনের দিকে যাই, আমরা যুগে যুগে দেখেছি দুনিয়া সব কিছু বাদ দিয়েছে, তারপরেও বান্দা আল্লাহকে বাদ দেয় নাই, নবীকে বাদ দেয় নাই, ঈমান বাদ দেয় নাই। আছে না নাই? হয়তো আমরা মনে করতে পারি এখন সেই শ্রেণীর মানুষ নাই, আমি বলবো অবশ্যই আছে। হয়তো আমাদের নলেজের মধ্যে নাই, হয়তো আমাদের কাছে পরিচিতি নাই। এই জমিনের মধ্যে এমন মানুষ আছে যার হয়তো কোনো সাইনবোর্ড নাই, যার হয়তো সেই রকম কোনো খানকা নাই, পরিচিতি নাই, বান্দা সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর সাথে এমন ডাইরেক্ট কালেকশন যেটা গোটা পৃথিবীর কেউ জানে না। এমন লোক আছে না নাই? জোরে বলেন। প্রতিনিয়ত রিকশা চালায়, আল্লাহর নামের জিকির করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। শ্রমিকের কাজ করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। রমজান মাস কত কষ্ট, কত পরিশ্রম, তারপরে রোজা রেখে তারপরে অন্যের বাড়ি কাজ করে, শ্রমিকের কাজ করে, রোজা ছাড়ে না, এমন আল্লাহর গোলাম আছে না নাই? জোরে বলেন। জীবন সব বাদ দিতে পারে, আল্লাহ তাআলার খাঁটি গোলাম যারা, তারা দুনিয়ার কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় না। মুমিন একমাত্র যাকে ভয় পায়, তার নামটাকে আওয়াজ দিয়া বলেন। হয় না শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে তিনি কে? ওই আল্লাহ আপনার আমার আপন। এজন্য আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে এমন কিছু মানুষ, আল্লাহ তাআলার কিছু খাঁটি গোলাম জমিনের মধ্যে আছে, যারা আল্লাহর জন্য জীবনটাও বিলায় দিতে দ্বিধাবোধ করে না। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। কাজে সেই পুরস্কার গ্রহণ করার ব্যবস্থার দরকার আমাদের আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন। স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে চলার জন্য আমাদেরকে যে থিওরি দিয়েছেন, রাগ করিয়েন না বন্ধু। সবাই আমরা কবরের যাত্রী, একদিন সবাই কি আমাদের মাটির গর্ভে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। হয়তোবা আপনারা অনেক সময় বলেন, কিন্তু আসল কথা হলো আমরা নবীর জীবনীও শুনি, আমরা সাহাবীদের জীবনীও শুনি, আমরা তাদের জীবনী শুনে আফসোসও করি, কিন্তু যদি বলি তারা কেন এই কষ্টটা করলেন, সেই কাজটা আমাদের করা জরুরত আছে কিনা, তখন দেখবেন অনেক আল্লাহর বান্দাকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? জোরে বলেন। যেমন নবীর দান্দান শহীদ হয়েছে, আছে না নাই? নবীর মাথার মধ্যে লোহার হেলমেটের কড়া ঢুকে গিয়েছে, এটা বললে সবাই স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন, সবাই শুনবেন। কিন্তু যদি বলি ভাই কেন দাগটা ফালালেন, কেন দান্দান শহীদ হলো, কেন মাথার মধ্যে লোহার হেলমেটের কড়া ঢুকলো, কেন নিজের জন্মভূমি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলো, একটু বলো। ঘটনা বললে সবাই শুনবে, কিন্তু ঘটনা ঘটার যে মূল কারণ, সেই কারণটা যদি বলতে যাই, ইমামের বিরুদ্ধে মুসল্লি রাগ করবে, বক্তার বিরুদ্ধে শ্রোতা রাগ করবে, আলেমের বিরুদ্ধে সমাজের অন্যান্য সাধারণ মানুষ রাগ করবে, আছে না নাই? কিন্তু এই মানুষগুলাই কি যদি বলেন, এই মানুষগুলাকে যদি বলেন ভাই আমি কোরআন হাদিসের বয়ান করব, আমি কোরআন হাদিসের কথা বলবো, আপনার কোনো দ্বিমত আছে নাকি? না না হুজুর। মসজিদে গেলে কি কয়? কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে কি বলে? হুজুর কোরআন হাদিস দিয়ে কথা কইবেন আপনি, অন্য কোনো ডাইনে পায় অন্য কোথাও যাইবেন না, কারণ আমাকে এখন বিভিন্ন বন্তার লোক আছে হুজুর। মাহফিলে গেলে স্লিপ ধরায় দেয়, হুজুর কোরআন হাদিস অনুযায়ী বয়ান করবেন আর অন্য কোনো কথা কইবেন না। কথা বুঝেননি? এই মগায় জানি না যে কোরআনের মধ্যে কি আছে, কি তাই না? ও যদি জানতো যে আসলে কোরআনের মধ্যে কি আছে, তাহলে কোনোদিন ওইটা বলতো না, তাহলে কোনোদিন এইটা বলতো না যে কোরআন হাদিসে, তাহলে ভিন্ন দিকে সুর ঘুরায় দিত। হুজুর আজকে এই বিষয়ের উপর কথা বলবেন। কোরআনের মধ্যে সুদের কথা আছে না নাই? সভাপতির মেজাজ গরম। ঘুষের কথা আছে না নাই? সেক্রেটারির মাথা গরম। আমানতের খেয়ানতের বিষয়ে বয়ান আছে না নাই? ক্যাশিয়ারের মেজাজ গরম। কতক্ষণ না কেন?
কোরআনের মধ্যে সব বিষয় আছে, কিন্তু আজকে মানুষ মনে করে কোরআন দুনিয়ার মধ্যে আসছে মৃত্যু ব্যক্তির কিনারায় তেলাওয়াতের জন্য। এই মৃত্যু ব্যক্তির কিনারায় তেলাওয়াত করা আর কিছু ফজিলতের সূরা পড়া, এই ভোর রাত্রে যদি অমুক সূরা পড়ে এই ফজিলত আছে, ঘুমাবার আগে যদি এই সূরা পড়া হয় এই ফজিলত আছে, আবার সকালবেলা যদি এই সূরা তেলাওয়াত করা হয় ফজিলত আছে। ফজিলতের জন্য কোরআন পড়ে মৃত্যু ব্যক্তির কিনারায় ফজিলতের জন্য তেলাওয়াত পড়ায়, কিন্তু কোরআন মানার জন্য কেউ কোরআনের ধারে কাছে যাইতে চায় না। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। অধিকাংশ মানুষ। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, এমন কিছু মানুষ এই জমিনের মধ্যে আছে যারা আল্লাহর জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে না। কাজে সেই কাফেলায় এইবার দরকার আছে না নাই? জোরে বলেন। কাজে আল্লাহ তাআলার কাছ থেকে মহা পুরস্কার নেওয়ার আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, এই জমিনের মধ্যে আজকে যারা কোরআন মানতে চায় না, ওরাও জানে কোরআন সত্য। যারা নবীর আদর্শ বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে, ওরাও জানে নবীর আদর্শ সবচেয়ে স্বচ্ছ আদর্শ, নবীর আদর্শই সত্য। নবী সত্য নবী, তার আদর্শের উপরে কোনো আদর্শ নাই, আল্লাহর বিধানই সর্বশ্রেষ্ঠ। কিন্তু তারপরেও সেটা মানতে চায় না, মানার ক্ষেত্রেও বাধা প্রদান করে। কেন? সব কিছুর পিছনে একটা কারণ, চেয়ারের মহাব্বত। কিসের মহাব্বত? আবু জাহেল একদিন আবু সুফিয়ানের সাথে কয় যে আসলে আবু সুফিয়ান একটা কথা অনেকদিন পর্যন্ত ঘুরপাক খায়, বলতে চাই। কি কথা বলো? কয় আসলে একটা কথা কি, যে আসলে ভাতিজা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যতটা পরীক্ষা করছি আসলে সত্য নবী। কয় কি লাইন ঘুরেই ফেলাইছেন নাকি? চ্যানেল ঘুরেই ফেলাইছেন? কয় না, সত্য যতটা পরীক্ষা করলাম দেখলাম আসলে সত্য। কয় কি কালিমা পড়বেন নাকি? কয় না, এটা বিশ্বাস করছি বা এটা জানি, কিন্তু এইটা যদি মানতে যাই তাহলে কি আমার চেয়ার থাকবে? এই আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার লিডার হিসাবে মানে, যেটাকে আমার পিছনে থাকবে, সব তো মুহাম্মাদের পিছনে দৌড় দিবে। আজকে বাংলাদেশের মধ্যে হাজারো মুসলমানের সন্তান আছে যারা কোরআনের বিরোধিতা করে, অথচ মাথায় টুপি দিয়ে দাবি করে মুসলমান। আছে না নাই? জোরে বলেন। হাজারো মুসলমানের সন্তান কোরআন বাস্তবায়ন হোক এটা চায় না, নবীর আদর্শ বাস্তবায়ন হোক এটা চায় না, ইসলাম অনুযায়ী দেশ চলুক এটা চায় না। আবু জাহেলের মতো ওরাও জানে ইসলাম সত্য, কোরআন সত্য। পীর সাহেব চরমনায় সত্যের কথা বলে, হকের কথা বলে, আহ্বান করে, কিন্তু তারপরে মঞ্চে পীর সাহেব চরমনায় বিরোধিতা করে। একমাত্র কারণ চেয়ারের মহাব্বত। যদি পীর সাহেব চরমনায়ের কথা মানতে যায়, লক্ষ লক্ষ মানুষ তাদের পিছন থেকে সরে যাবে, চেয়ারের ক্ষমতা সরে যাবে। এই কারণেই তারা বিরোধিতা করে, ভিন্ন কোনো কারণ নাই। ঠিক না? জোরে বলে। ওরাও জানে পীর সাহেব চরমনায় হকের উপরে আছে, ওরাও জানে তাকে টাকার দ্বারা ক্রয় করা যায় না, কিন্তু তারপরেও বিরোধিতা করে। কেন? এরপরেও তার কথা বললে শরীরের মধ্যে অ্যালার্জি জাগে। কেন? সবকিছুর পিছনে মূল কারণ হলো দুনিয়ার মহাব্বত, আর মূল হলো চেয়ারের মহাব্বত। ঠিক কিনা? জোরে বলে। কাজী বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিক্ষা নেওয়ার জন্য অসংখ্য নির্দেশনা আমাদের জন্য রেখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য নিদর্শন আমাদের মাঝে রেখেছেন। যদি মুমিন মুমিনের মতো হতে পারি, সাহাবা একরামদের আদর্শ যদি আমাদের মধ্যে ঢুকাতে পারি, সাহাবারা যেভাবে দুনিয়ায় বসে আল্লাহর জান্নাতে টিকিট পেয়েছেন, আমরাও দুনিয়ায় বসে আল্লাহর খাঁটি গোলাম হলে সেই আল্লাহর খাঁটি গোলাম হতে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ আমাদের আছে না নাই? সেক্ষেত্রে জবাব হলো, একদিন আব্দুল উজ্জা, যার ইসলাম কবুলের পরে নাম হয়েছিল আব্দুল্লাহ, এই আব্দুল উজ্জা একদিন তার চাচার সাথে খানা খাওয়ার জন্য বসছেন। খানা খাইতে বসার পরে চাচাকে বলতেছেন, চাচা, নবী মুহাম্মদ সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ধারণাকে একটু বলেন। চাচা ডাক দিয়া বলে, আসল বিষয়টা হলো, সত্য কথাটা কি, আসলে নবী মুহাম্মদ সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, তাতে কোনো সন্দেহ নাই। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, তাহলে যেহেতু সত্যটা স্বীকারই করেছেন, তাহলে কালিমাটা বললে সমস্যা কোথায়? বলে, না না, বিশ্বাস করি, কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না। এমন সময় আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা, আমি তো একটা কাজ ঘটায় ফেলাইছি। কি কাজ? বলে, আমি তো সেই নবী মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলার সাথে সাথে বলে, এমন দুঃসাহস তোমাকে কে দিল? এমন দুঃসাহস কোথায় তুমি পেলে?
যে তুমি আমার ঘরে থাকো, তোমার বাবাও নাই মাও নাই, তোমার সৎ মা আমার কাছে পাঠিয়ে দিয়েছে, তোমার বরণ পোষণ সব কিছু আমি দেখাশোনা করি, আমার ঘরে থাইকা আমার ঘরে খেয়ে তুমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, অন্তত পক্ষে কালিমা ছাড়বা তাহলে আমার বাসায় থাকতে পারবা, আর যদি কালিমা না ছাড়ো আমার বাসায় থাকার মতো কোনো সুযোগ নেই। এমন সময় আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আপনার ঘর কেন, দুনিয়া সব ছাড়তে পারি কিন্তু তারপরে নবী মুহাম্মদকে ছাড়া যাবে না। এই বলার পরে বলে, তোমার জন্য যে অর্থ সম্পদ যাহা কিছু তোমার নামে আছে সব তোমার কাছ থেকে বাজেয়াপ্ত হয়ে যাবে, সব দিয়ে দিলাম। এইবার বলে, সব যেহেতু দিয়েছো তোমার শরীরের যে পোশাকটা আছে ওটাও তো আমার দেওয়াটাও খুলিয়া দাও। এবার শরীরের পোশাকগুলো খুলিয়া দেওয়া শুরু করলো। একটু পর পরনের মধ্যে একটা লুঙ্গি অথবা ব্যবহৃত একটা কাপড়, এই লুঙ্গি পরে অবস্থায় এবার বলতেছে, লুঙ্গিটা যে পরনে ওটাও তো আমার, ওটাও তুমি ফেরত দিয়ে দাও, আমার কোনো চিহ্ন তোমার কাছে রাখতে চাই না। এমন সময় আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, চাচা জমিনের মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মা বাবা ইন্তেকালের পর আপনি আমাকে লালন পালন করেছেন, আপনার বাসায় আমি বড় হয়েছি। আজকে নবী মুহাম্মাদের কালেমা পড়ার কারণে আজকে আমার সব কিছু নিয়ে গেছেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি বয়স্ক মানুষ, 18 বছরের যুবক, আমাকে মানুষের সামনে লজ্জিত করিয়েন না, আমার লজ্জা আছে। বলে, কোনো কথায় কাজ হবে না। আব্দুল উজ্জা চক্ষুটা বন্ধ করে নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলিয়া দিলেন। কান্না করতে করতে সৎ মায়ের বাসার সামনে গিয়া হাজির, ডাক দিয়া বলে, মা কে তুমি, কে ডাক দিল? আমি আব্দুল উজ্জা। কেন আসছো, কিসের জন্য আসছো? আমি কালিমা পড়ার কারণে আমার চাচা আমার সব কিছু রাইখা ঘর থেকে বাহির করিয়া দিয়েছে, তুমি কেন আসছো এখন আমার কাছে? আমি কি করতে পারি? আমি থাকার জন্য আসি নাই, আমি আপনার কাছে আসছি আমার একটু লজ্জাস্থানটা ঢাকার জন্য একটু কাপড় দেওয়া যাবে নাকি? বাসার মধ্য থেকে একটা কম্বল বের করে দেওয়ার পর ওই কম্বলটা আবৃত করে লজ্জাস্থান ঢাকিয়া কান্না করতে করতে নবী দেশের দিকে, মদিনা দিকে রওনা করেছে, নবীর দিকে, বাড়ির দিকে রওনা করেছে। নবী হুজরার কিনারায় গিয়া সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় কান্না করে সারাটা রাত পার করে দিয়েছে। কিতাবের মধ্যে আছে ঠান্ডা ঠান্ডা মৌসুম, খালি গায়ে অবস্থায় সারাটা রাত সেখানে ফোফায় ফোফায় কান্না করেছে। এমন সময় নবীজি যখন তাহাজ্জুদের টাইমে বাসার থেকে বের হয়েছে, বের হয়েই দেখে বাহিরে একটা যুবক কান্না করতেছে ফোফায় ফোফায়। জিজ্ঞাসা করে, কি তুমি, কি তোমার নাম? ডাক দিয়া বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। কি তোমার সমস্যা কি, কেন এখানে দাঁড়ায় কান্না করতেছো? ডাক দিয়া বলে, পয়গম্বর কালিমা পড়ার কারণে আমার চাচা আমারে ঘর থেকে বের করিয়া দিয়েছে, আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলিয়া রাখিয়া দিয়েছে, আমি আপনার কদমে সুফর্দ হলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে নবীর পরনের জুব্বা বের করে দিয়া বলে, আব্দুল উজ্জা তোমাকে আর লজ্জাহীন অবস্থায় থাকার দরকার নাই, নাও তুমি আজকে আমার পরিহিত পোশাক জুব্বাকে ব্যবহার করো। আসহাবে সুফফার সাথে তাকে লাগায়া দেওয়া হলো, তিনি সেখানে থাকেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন। আল্লাহর জন্য পাগল হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করেছিলেন। আল্লাহ এই আব্দুল উজ্জার নাম নবীজি পরিবর্তন করে রেখেছিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন, পরবর্তীতে তার নাম হয়েছিল, তার জন্য দোয়া করেছিল। এই আব্দুল্লাহর জন্য আমি নবী মুহাম্মদ দোয়া করলাম, তার জন্য এই জিহাদের ময়দানে শহীদ হওয়া থেকে আপনার কাছে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, এর রক্তকে কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর কেমন দোয়া করলেন? আমি তো চাইছিলাম জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছিলেন, অসুস্থ হয়ে বাসার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। বাসার থেকে বিদায় হওয়ার পর নবীর কাছে যখন খবর গেল, নবীজি বললেন, দ্রুত তার জন্য গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। সব ব্যবস্থা করার পর এইবার আব্দুল্লাহকে যখন কবরের মধ্যে নামায়, নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর কবরে তোরা কেউ নামবি না,
আব্দুল্লাহর লাশ আমি নবী নিজের হাতে কবরের মধ্যে রাখবো। নবীজি নিজে কবরে রেখে আব্দুল্লাহর লাশ একদিকে আবু বকর একদিকে ওমর নামলে নবীর মাঝখান থেকে নেমে আব্দুল্লাহর লাশ হাতে ধরে কবরের মধ্যে শোয়া দিয়া আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আব্দুল্লাহর উপরে আমি নবী এখন পর্যন্ত খুশি, তুমিও তার উপরে রাজি এবং খুশি হয়ে যাইও। কাজী বন্ধের জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, যেই বান্দা আল্লাহর জন্য হয় গোটা দুনিয়া আমার আল্লাহ তার জন্য বানায় দেয়। ঠিক না বেটি? জোরে আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে না নাই? কাজী আমি আপনাদেরকে বলতে চাই, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। আজকের মাহফিল আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে বলে। এখানে যারা বসা আছি অনেকের আব্বু দুনিয়ায় নাই, অনেকের আম্মু দুনিয়ায় নাই। আমারও আব্বু দুনিয়ায় নাই। যে বান্দা মা বাবা হারাইছে ওই বান্দাই বুঝে মা বাবা হারাবার কত কষ্ট। কোটি কোটি টাকার মালিকও যদি হয় তারপরে সেই বান্দার কলিজায় কোনো শান্তি থাকে না। যারা মা বাবাকে সাদা কাপড়ে প্যাকেট বানায় ওই মাটির ঘরে বিদায় দিয়ে চলে, বন্ধু তুমি কোটি টাকার মালিক হতে পারবা, ওই মা বাবাকে আর কোনোদিন খুঁজিয়া পাবা না। তাদের মতো আপন এই জমিনের মধ্যে আর কেউ হবে না। কাজে ওই মা বাবার সাথে যাদের মা বাবা বেঁচে আছে ভালো আচরণ করিও, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করিও, মাঝে মধ্যে সদকা করিও, মাঝে মধ্যে কবরের কিনারায় গিয়া দাঁড়াইও। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন বড় হওয়া যাবে না। কাজে দুনিয়ার মধ্যে যার কথা বলেন না কেন, ছেলে বলেন মেয়ে বলেন আত্মীয় স্বজন বলেন, কেউ আপনার আমার আপন না। আপনার আমার আপন হলো একজন, তার নামটাকে একটু জোরে আওয়াজ দিয়া বলেন। হয় নাই শাহাদাত আঙ্গুল টুচু করে বলেন তিনি কে? আল্লাহর সাথে সম্পর্ক লাগান। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে বলেন। আমার বড় ভাই কামাল হোসেন তালুকদার একটা দ্বীনি মার্কাজ এখানে তৈরি করেছেন। আপনারা বেজার না খুশি? একদিন কামাল ভাই থাকবে না, আমরা অনেকে থাকবো না, এই মাদ্রাসা থাকবে কি থাকবে না? জোরে বলেন। আল্লাহর বান্দা জেনারেল মানুষ এতবার একটা সাহস করে বিশাল এই জান্নাতের বাগান মিলাইলো। তাদের পাশে যদি আমরাও একটু দাঁড়াতে পারি হয়তো একদিন আমরা দুনিয়ায় থাকবো না, কিন্তু এই বাগান একদিন থাকবে, সদকায়ে জারি একদিন চলতে থাকবে। কাজে আমি এই মজলিসের মধ্যে যারা আছেন সবাইকেই বলবো এই দ্বীনি মার্কাজ চলুক, এক্ষেত্রে আমরা পাশে থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন। কাজে আমি তো ছোট মানুষ, এই দ্বীনি মার্কাজ লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে খরচ। কাজে আমি ছোট মানুষ হিসাবে সর্বপ্রথম এই মাদ্রাসার অসংখ্য ছাত্র বোর্ডিং এ খাবার খায়, অনেক ছাত্র আছে ফ্রি খাবার খায় এবং নিম্ন বেতনে অনেক ছাত্ররা এখানে আল্লাহর কোরআন শেখে।